আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। মৌ অনু সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে সংসারের যে সমস্ত আশিবাসি কাজ সমস্ত কিছুই হয়ে গেছে। তো সকাল 9টার মধ্যে ভাতও হয়ে গেছিলো। 9:30টার সময় আরুষির বাবা খেয়ে বেরিয়ে গেল। তো তারপরে আমি চলে এসেছি আরুষিকে খাওয়ানোর জন্য, আর আজকে আমি নিজেও খেয়ে নিয়েছি। আরুষিকে খাওয়াতে অনেকটাই সময় লাগে, তো ভাবলাম তার আগে আমি খাবারটা খেয়ে নিই। তো তারপরে ও দেরি করে ঘুম থেকে উঠেছিল, তো ওকে জল খেতে দিয়েছিলাম। জল খাওয়ার পরে এখন ওকে ভাত খাওয়াতে বসেছি। তো আজকে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে ওকে খাইয়ে দিচ্ছি। আর ও এখানে বই পড়ছে। ওর আজকে প্রাইভেট টিউটর কিছু পড়া দিয়েছে, তো সেটাই পড়ছে কম, মাথা চুলকাচ্ছে বেশি, দেখছে আর গল্প করে যাচ্ছে। কিছুদিন আগে ওর একটা চোখের সার্জারি হয়েছিল, তো আমি আবার সেটা নিচু হয়ে দেখলাম, কারণ চোখের কোনায় মনে হলো যেন একটু লাল হয়েছে। আর সাথে চশমাটা ওকে পরতে বললাম। জানো তো, আমার মেয়ের চোখে একটুও পাওয়ার ছিল না, একদম নর্মাল পাওয়ার যাকে বলে। ওর যেখানে ডাক্তার দেখানো হয়েছিল সবাই বলেছিল যে ওর দু চোখের দৃষ্টিশক্তি খুব সুন্দর, চোখে একটুও পাওয়ার নেই। কিন্তু দুঃখের বিষয়, সার্জারিটা করার পরে ওর পাওয়ারটা মানে প্রায় অনেকটা 1- মনে হয় -1 মতো হয়েছে। তো এটা একটা দুঃখের বিষয়, যেহেতু এটা সারা জীবনের মতো, কখনো ঠিক হবে কিনা তার কোনো গ্যারান্টি ডাক্তাররা দিতে পারে না। পাওয়ার একবার আসলে ওটা ভবিষ্যতে ঠিক হয়েও যায়, আবার না হতেও পারে। তো এটার সাথেই ওকে এখন সারা জীবন চলতে হবে। ওর এমনি ঠাকুরের ইচ্ছে সেরকম কোনো অসুবিধা হয় না, তবে স্কুলের মাঝে একবার বলেছে আমাকে যে যখন স্কুলের পিছনে বসে বেঞ্চে, তখন তো তোমার বোর্ডের লেখাগুলো দেখতে ওর একটু অসুবিধা হয়। তো এটা খুবই দুঃখের বিষয়, আমরা এই নিয়ে খুবই দুঃখ পাই, কিন্তু কিছু করার নেই, যেহেতু সার্জারিটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তো তার জন্য আর কি করা যাবে। সেই বলে না, ভগবান যে জিনিসটা দেয় তার উপরে যদি কোনো কিছু মানে এক্সট্রা করে করা হয়, সে জিনিসটা কখনোই পুরোপুরি ঠিক হয় না। তো একটা সার্জারি ওর জীবনটা মানে পুরোই পাল্টে দিল। এই চোখের ক্ষেত্রে ওর একটা খুঁত এসেই গেল, খুঁত একটা ছিল আর একটা পার্মানেন্ট খুঁত এসেই গেল। তো আজকের মতো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় বেশ ভালোই লাগে, শরীরটাও বেশ ঝরঝরে লাগে, মনটাও ফুরফুরে লাগে, কি বলো? তো তারপরে আমি চলে এসেছিলাম উপরের ঘরে। আর ভাবছি আজকে মানে ভাবছি বলতে সকালে ভেবেছি যে আজকে একটু খাটের এই ডাস্টিং করব। অনেক দিন হয়ে গেছে খাটটা ডাস্টিং করা হয়নি, বেশ ভালোই ধুলো জমেছে। কি হয় বলো তো, একবার যদি সকালবেলা নিচে যাই তো উপরে আসা সেভাবে হয়ে ওঠে না। আর যদি উপরে আসি নিচে তো আমাকে যেতেই হয়, কারণ আমার সমস্ত কিছুই নিচে আছে, রান্নাঘর থেকে শুরু করে যাবতীয় সংসারের কাজ আমার নিচেই থাকে। তো সেই জন্য উপরে আমার সেরকম আসা হয় না, তবু আজকে অনেক মনে করে উপরে এসেছে। আর জানো তো, বেড কভারটা বেশ অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য চেঞ্জ করা হয়ে ওঠেনি। 4 দিন যাবত একটানা বৃষ্টি হলে আর কখন চেঞ্জ করব। আর বেড কভারটা সেইভাবে মেলে দেওয়া যায় না সকালে, অনেকটাই জায়গা নষ্ট হয় বেড কভার মেললে। তো তার জন্য বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। আর আজকে এই বেড কভারটা মানে পাতলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেড কভারটা কেমন হয়েছে। এটা নতুন বেড কভার, আগে পাতিনি, এই প্রথমই পাতলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে, একটু ফ্লাওয়ারের ডিজাইন আছে, সাথে ফ্লাওয়ারটা আবার লাল, তো বেশ সুন্দরই লাগছিল চোখে। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে এসেছি এই টিভির নিচে একটা বক্স আছে, ওটাকে একটু ডাস্টিং করতে। আর সেরকম বলতে আমার ঘরে আগেই বলেছি আমি সেরকম এখনও কোনো ফার্নিচার কিনে উঠতে পারিনি, তো আস্তে আস্তে হবে। তো যেটুকুই আছে সেই জিনিসগুলোকেই একটু পরিষ্কার করে রাখার চেষ্টা।
আর আমাদের ঘর হোক না, ভাঙা ঘর হোক, কিন্তু সেটাকেই যদি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয় সেটাই আমাদের কাছে স্বর্গ। আর মেয়েদের কাছে তো তার সংসারটাই সব থেকে বড় পৃথিবী। পৃথিবী বলতেই সংসারটাই, আর কিছু থাকে না। বাইরে তো আমাদের সেরকমভাবে বেরোনোর হয় না, আমার তো একদমই বাইরে বেরোনো হয় না। আজকের মতো আমার ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে, তো তারপরে একেবারে ফ্লোরটাও ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম। আর বাকি আছে ঘর মোছাটা। উপরের ঘর আমি প্রতিদিন মুছে উঠতে পারি না, একদিন পর পর কি দুদিন পর এরকমভাবেই ক্লিন করি। উপর নিচ একসঙ্গে করতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হয়। যাদের আমার মতো এরকম উপর নিচ একসাথে ক্লিন করতে হয় তারা জানে আমার ব্যথাটা। কিছুদিন আগে, খুব সম্ভবত বৃষ্টির আগেই, আমি একদিন কি করেছি বলো তো, উপর নিচ দুটোই একসাথেই ঝাড় দিয়েছি। দেওয়ার পরে একই সাথে মুছেছি, উপর থেকে একদম 3 তলার থেকে নিচ পর্যন্ত একই সাথে ঘর মুছেছি। তো তারপরে আমার হাতের মাসলে এত ভীষণ ব্যথা হয়েছে, আমি রীতিমতো হাতটাকে নাড়াতেই পারছি না। তো তারপর আরুষির বাবাকে একবার বলছি যে আমার এখানটা ভীষণ ব্যথা হচ্ছে, একটু টিপে দাও। আরুষিকে একবার বলছি, তো আবার যখন ওরা আমার হাতটা এরকম চাপ দিচ্ছে, এত ভীষণ ব্যথা করছে সেটাও নিতে পারছি না। তো এই করেই মানে দিনটা আমার কেটেছিল। তো তারপর থেকে আরও বিশেষ করে তারপর থেকে তো বলতে এই মনে হয় তারপরে প্রথম মানে সেই ব্যথার পরে প্রথম উপরের ঘরটা মুছতে আসলাম। আর এই ঘরটাই আমার এখনও কোনো রকমই ফার্নিচার তৈরি করা হয়নি। এটা হচ্ছে আরুষির ঘর, তো এখানে সমস্ত কিছুই তৈরি করতে হবে। এই ঘরটাতে এখন একরকম স্টোর রুম মতোই থাকে, তো এটাও ক্লিন করে নিচ্ছি। আর কিছু আরুষির খেলনাও থাকে, ও এই ঘরটায় খেলা করে। আমি দেখেছি অনেক বাচ্চাদের নির্দিষ্ট একটা খেলার জায়গা থাকে, যে তুমি এই জায়গাটাতে খেলা করবে, এখানেই তোমার খেলনা আছে, তো তুমি এখানেই খেলা করবে, অন্য কোথাও খেলা করে না, বা অন্য কোথাও অভ্যাস হয়ে যায় যেটা বলে। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে এরকম কোনো ম্যাটার নেই। ওকে আমি যতই বুঝিয়ে বলি না কেন যে তুমি এখানেই খেলা করবে, তোমার খেলনা এখানেই আছে, ও এরকম কোনো কথাই শোনে না। আর ও প্রচণ্ড পরিমাণে ভীতু যাকে বলে। তো ও কখনোই একা এই ঘরে তো মানে আসবেই না, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমার চানও করা হয়ে গেছে, আর আমি চান করে সোজা চলে এসেছি পুজো দিতে। বৃহস্পতিবারের পুজোটাও দিতে চলে এসেছি। এখন প্রায় বেজে গেছে 12টার মতো বেজে গেছে। তো আর জানো তো, সকালে সমস্ত কাজ কমপ্লিট করার পরে চান করে যখন পুজো দিতে আসি, মনে একটা আলাদা শান্তি লাগে। আর মনে হয় যেন দিনটা সম্পূর্ণ এবার ঠিকঠাক চলবে, আর সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিলে একটা আলাদাই শান্তি লাগে। আমি সকাল থেকে যতক্ষণ পুজো দিতে না আসি ততক্ষণ আমার মনে হয় যে আমি কখন যাব পুজো দিতে, কখন যাব। খুব চেষ্টা করি যে সকাল সকাল যাতে পুজোটা দিতে পারি, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। সেই আমার 12টা, কখনো 12:30টাও বেজে যায়। তো আজকেও সেরকমই একটা দিন ছিল। সমস্ত কাজ কমপ্লিট করার পরে পুজো দিতে আমার প্রায় 12টার বেশিই বেজে গেছিলো হয়তো। তো পুজো দিয়ে এসে দুপুরের রান্নাটাও করে নিলাম। ফ্রিজে একটু সামান্য চিকেন ছিল, তো সেটাকেই রান্না করেছি। আর তার সাথে করেছিলাম পটলের তেল। এই পটলের তেলটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।